দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা মাত্র 5টা মিনিট। উম্মতে মুহাম্মাদের এত কেন দাম? একমাত্র উম্মতে মুহাম্মাদকে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, যেই নিয়ামত উম্মতের অন্য কোন নবীকে দান করে নাই। মুসা নবীর পরে 13টা রোজা ফরজ ছিল, ঈসা নবীর পরে মাত্র 14 থেকে 15টা রোজা ফরজ ছিল। বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা জান, সারা দুনিয়ার মিল্লাত আবিকুম ইব্রাহিম, মাত্র 6টা রোজা ফরজ ছিল। বিভিন্ন নবীর উপরে কেউ 6টা 7টা 8টা 10টা 13টা 16টার উপরে না, কিন্তু আমার বিশ্ব নবী পুরা একটা মাস রোজা ফরজ করছে। বাজার একমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে কম, আমলে বেশি হবে, এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? 2100। আপনি যদি 30টে 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কর না কেন? 30টে 21 দিয়ে 30টে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 2100। বছর কয় দিন? 365। তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দেগিতে, বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সওয়াব, সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন 365টা যাওয়ার পরে আরো থাকবে 1735টা। কথা কর না কেন? এইভাবে যদি 10টা বছর 20টা বছর 50টা বছর রোজা রাখতে পারেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদি কবে থেকে রোজা রাখি আমি নিজেও জানি না। বাবা আমি নাবালেগ অবস্থার থেকে রোজা রাখি, কারণ 12 বছর বয়স থেকে রোজা রাখি, তখন বালেগও হই নাই। 12 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি গোপালগঞ্জ কোটালীপাড়া। আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই। আমি মাদ্রাসায় 1 বছর পড়ার পর আমার মুসলমানি দিছে। আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের প্রথম 30টা রোজা রাখি, তখন আমি কোটালীপাড়া কিরাতখানা পড়ি। সব ছাত্র ভাইরা রোজা রাখে, যদিও আমার পরে রোজা ফরজ ছিল না। ওই যে কিরাতখানা পড়া অবস্থার থেকে 30টা রোজা রাখি, আজও পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই। 2013 সালে কানাডায় সফর করছি, রোজা হয়ে গেছে 2টা। কানাডা থেকে আসতে আসতে 14-15 ঘন্টা সময় লেগে গেছে। ওই দেশে রোজা রাখছি, বাংলাদেশ আইয়া সেরি একটা গেছে, আর একটা শুরু হয়েছে। আইতে আইতে ফজর হয়ে গেছে। না খাওয়া ওই বিমানে বসে খাইয়া দেখা গেছে 2টা গেছে বিমানে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ ছিল, ভাঙি নাই, বরঞ্চ বেশি রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওই দেশে তো একদিন আগে রোজা রাখে। বুঝেন না আমার কথা? তা ভালো করে বুঝেন, সেই নাবালেগ অবস্থার থেকে 30টা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য। আজও পর্যন্ত এই হুজুর 30-35 বছর 40 বছর 50 বছর আগের থেকে রোজা রাখে। 50 বছর যদি 2100 করে রোজা অ্যাকাউন্টে জমা হয়, হিসাব করে দেখেন কত হাজার রোজা অ্যাকাউন্টে জমা রয়ে গেছে। আমার মালিক আমাদের মাফ করবে না কেন? কথা বলে না কেন? আশা করছে আল্লাহ মাফ করবে। জোর করে আমিন। আরো জোর করে আমিন। বাজান এবার দিলটা নরম করে আমার মওলাকে দেখায় দিবেন। রোজাদারকে যখন আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে প্রথম রোজার ইফতারি করাবে, প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া, আমার আল্লাহর কুদরতি নান রুটি দিয়া। যেটা বুঝবেন হেঁটে দেখো, নান রুটি আল্লাহর বানানো কুদরতি রুটি, মাছের কলিজা দিয়ে যখন খাইবেন, আপনার গাল আর এই ভুটি মাছের মতো গাল থাকবো না। আপনার বসতে হবে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও ইফতারির সময় এত সুন্দর কথাটা কইলাম, 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে তোমার বইতে। আরো জোরে কর সুবহানাল্লাহ। এক একটা জান্নাতি মানুষ বসতে হুইতে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে। সুবহানাল্লাহ। বডিটা হয়ে যাবে তেলাসরার মতো, বডি থাকবো না, কামেছলে
আবি আদম, আমার আব্বা আদমের মতোই বডি, 120 হাত আপনি লম্বা। এই আদম আলাইহিস সালামের পুরা বুকের এই পাঞ্জাটাই, বুকের এই সিনাটা ছিল মিয়া 7.5 হাত। এরপরে জোরে কইব না। আমার আব্বা আদম আলাইহিস সালামের এই পায়ের যে নলিটা, এই নলিয়াটি ছিল তোমার আমার মতো 2টা বডি। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখো না শ্রীলঙ্কা সেই পাহাড়ে? এই মুসলমানের পোলা, অনেকে তো ইউটিউবে দেখছেন, কি অনেকে বাস্তবে দেখছেন। আব্বাজানের যে পায়ের ছাপটা এখনো পর্যন্ত 3.5 হাত লম্বা। পায়ের যে ছাপটা যেন পড়ে রয়েছে, এটা তো তোমার আমার পুরো একটা আস্তা বডি। কথা কন না কেন? আব্বাজান কেন নামছেন, আঁঠু গাইরা দিয়ে বসছেন? এই মুসলমানের পোলা, যেখানে আব্বাজান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে, যুদ্ধি পাহাড়ে, সেই পাহাড়ে এই আঁঠু 2টার দাগও আছে, পায়ের 2টা ছাপও আছে। তখন পায়ের ছাপ দেখে বোঝা যায় আব্বাজান কি রকম ছিলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আব্বা বলবেন না? তো লজ্জা লাগতেছে মনে হয়? এই মুসলমানের সন্তান, আমার আব্বাও রোজা রাখছে, আল্লাহ তাই করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি যে রোজা তোগোবার ফরজ করছি তা না বান্দা, আমি আগের তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈসা নবী পর্যন্ত সব নবীর পরে রোজা ফরজ করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারোস। তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার 1 নাম্বার আমল হলো রোজা। মারহাবা বলেন। যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়ার নাম রুটি দিয়া আর মাছের কলিজা ইফতারি করতে বসবো, হাউজে কাউসারে এক পেয়ালা পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে, তুই এই কামই কর মাঝে মাঝে। আসর পর্যন্ত কোন কোন কর, মাঝে মাঝে বুঝায় যে আজানের টাইমে যাইতেছে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে কুত করে উঠছে কি লেজেন, শয়তান হইনে কুসুদ দিছে ওরে, যে কথা যেন ডিভাইডেড হয়ে যায়। এই মাঝে মাঝে ওয়াজে মাহফিলের এই মাইকেলের এই করে। আল্লাহ হেফাজত করে, জোর কানা আমিন। খারাপ লাগতেছে? আর মাত্র 4-5 মিনিট কথা কম। আমি তবে একটা কথা বলে দিয়ে যাই, আগামী জুমায় যদি রসুলের পাশে, রওজার পাশে জুমাটা পড়ি, আপনার কথা মনে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। উমরা যাওয়ার নিয়ত আছে না? যাবেন সবাই? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ তুমি দেখো না, আমি তো সবাই চিনি না, তুমি তো চিনো। আল্লাহ তাকায় দেখো তো, আল্লাহ আজকে 7ই মার্চ, আল্লাহ আজকে 7ই মার্চ। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, কি যে ফাটাফাটি হইতো আজকে। আরে বাসন আর বাসন রে, বহ আমার দিকে দেখেন। 7ই মার্চ কিন্তু একটা দিবস আছে, জানেন আপনারা? এই হেন আবার টেকতে পারতেন, আল্লাহ বেটারে বাঁচাইছে। এহেন আবার ওয়াজ আল্লাহ। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল না? প্রত্যেক মোড়ে মোড়ে খালি দেখতে চিংকিম পাকা চি চি চলতেছে, বাচ্চা বেড়া। রোজা হোক আর বোঝা হোক, রোজার ভিতরে দেখতে কানে তব্দ দিয়ে লাগাইতো, ইফতারি করাইতো ওই ভাষণ দিয়া। কথা কর না কে? ইফতারি আগে কোরআন তেলাওয়াত হয়, আর 7ই মার্চ ইফতারির আগে ভাষণ হয়। আল্লাহ বাঁচাইছে, জোর কানা আমিন। এবার তাকান আমার দিকে, 7ই মার্চ সাক্ষী রেখে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতগুলা যারা রোজা রেখে ওয়াদা করছে, একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো।